সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি পৃথিবীতে সবকিছুর মধ্যেই ফায়দা, সবকিছু আল্লাহ তাআলা মানুষের জন্য তৈরি করেছেন। আমি আশ্চর্য হয়ে গিয়েছি, এই তেলাপিয়া মাছের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি ফায়দা রেখেছে যা অন্যান্য মাছের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই তেলাপিয়া মাছকে বলা হয় জান্নাতি মাছ। তার কারণ হচ্ছে পৃথিবীতে দুইটা নদী আছে, এক হচ্ছে নীল নদী আর এক হচ্ছে ফুরাত নদী। আল্লাহর হাবিব বলছেন দুইটা নদী হচ্ছে জান্নাত থেকে সরাসরি আসা, এবং এই দুইটা নদীর মধ্যে সবচেয়ে বেশি তেলাপিয়া মাছ হয়। মেডিসিন বিশেষজ্ঞরা বলছে তেলাপিয়া মাছের মধ্যে এত বেশি ফায়দা যা অন্যান্য মাছগুলোর মধ্যে নাই। এই তেলাপিয়া মাছের মধ্যে বিশেষ 4টি উপকার আছে যা অন্যান্য মাছের মধ্যে নাই। তার মধ্যে থেকে প্রথম নাম্বার হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞরা বলছে যে কোন স্ত্রীর যদি, কোন মেয়ে লোকের যদি বাচ্চা কনসেপ্ট না হয়, অর্থাৎ গর্ভধারণ করতে পারতেছে না, ওই নারী যদি নিয়মিত তেলাপিয়া মাছ খায়, আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা তাকে বাচ্চা কনসেপ্ট করার মতো ক্ষমতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার, এটা আরো আশ্চর্যজনক, ছোট বাচ্চাকে যদি আপনি তেলাপিয়া মাছ খাওয়ান তার উচ্চতা বৃদ্ধি পায়। এজন্য যারা একটু খাটো, এদের সন্তানাদিরাও খাটো হয়, আপনার সন্তানকে ছোটবেলায় নিয়মিত তেলাপিয়া মাছ খাওয়াবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটার উসিলায় আপনি আমার বাচ্চাকে লম্বা বানায়া দেন, দেখবেন আপনার বাচ্চা লম্বাটা বৃদ্ধি পেয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে গার্ডিয়ানরা এটা খেয়াল রাখতে হবে। খাটো হলে পরে পরবর্তীতে মানুষ এটা নিয়ে কষ্ট পায় যে আমি একটু খাটো, আর একটু লম্বা হতে পারতাম যদি। এই জন্য ছোটবেলায় আমরা তেলাপিয়া মাছ বাচ্চাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। এরপরে মেডিসিন গবেষকরা বলছে তেলাপিয়া মাছ খেলে তৃতীয় নাম্বার যে উপকার আপনার হবে সেটা হচ্ছে আপনার ক্যান্সারের ঝুঁকি কমবে। প্রোস্টেট ক্যান্সার যেটাকে বলে সেটা আপনার দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে আপনার যে হার্ট আছে, আপনার যে হৃদয় আছে, এই হৃদয় যতক্ষণ আছে আপনিও ততক্ষণ আছেন। আপনার এই হৃদয় না থাকলে, হার্ট যদি ভালো না থাকে, মানুষটা ভালো থাকে না। এরপরে মেডিসিন গবেষকরা বলছে যে ব্যক্তি নিয়মিত তেলাপিয়া মাছ খায় তার হার্ট ভালো থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার, মানার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক, আমিন। পৃথিবীতে